টয়লেটে প্রবেশ করার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের মাথায় যেন কোনো একটা জিনিস থাকে, সেটা টুপি বা কোনো কাপড়ের টুকরা। খালি মাথায় টয়লেটে যাওয়া আদবের পরিপন্থী। এবং টয়লেটে ঢুকার পূর্বে অবশ্যই আমরা দোয়া করে নিব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটি পড়ে তারপরে আমরা বাম পা দিয়ে টয়লেটের ভিতরে প্রবেশ করব। অনেকে আছেন ডান পা দিয়ে প্রবেশ করেন, এটা সম্পূর্ণ নিষেধ। মসজিদে বা ঘরে ইত্যাদি পবিত্র স্থানে ডান পা দিয়ে প্রবেশ করবেন, আর এখানে ঢোকার সময় টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করবেন। তারপরে যেটুকু সম্ভব আপনি আপনার সতর ঢেকে রাখবেন এবং যে স্থানে আপনি জরুরত সারবেন ওখানে গিয়ে আপনি আপনার সতর আউট করবেন। আমাদের গ্রাম অঞ্চলে অনেক মুরব্বীদেরকে দেখা যায় টয়লেটে প্রবেশ করার 10-15 হাত দূরের থেকেই তারা তাদের সতর আউট করে ফেলে, মানে একবার সব উদাম টুদাম করে ফেলে। এগুলো আসলে ইসলামী শরিয়া সমর্থিত না। সমর্থিত হলো আপনি আপনার কাছাকাছি গিয়ে তারপর আপনার সতর আউট করুন, এবং যেতটুকু সতর আউট করলে আপনার এই কাজটুকুন করতে সুবিধা হয় ততটুকুই আউট করবেন, এর থেকে বেশি আউট করা যাবে না। এরপরে হচ্ছে আপনি প্রস্রাব পায়খানা একটু উঁচু জায়গার মধ্যে করবেন। বিশেষ করে প্রস্রাব করার সময় খেয়াল রাখবেন এমন জায়গায় করবেন না যাতে প্রস্রাবের সিটাটা রিপ্লেস আপনার গায়ে আবার ফিরে এসে পড়ে। সেজন্য একটু নরম জায়গায় প্রস্রাব করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এবং চেষ্টা করবেন অবশ্যই প্রস্রাবখানায় ঢোকার পূর্বে বা পায়খানায় ঢোকার পূর্বে একটু কাশি দিয়ে, হালকা একটু কাশি দিয়ে প্রবেশ করা, কারণ এখানে জিন জাতিরা বসবাস করে। প্রস্রাব পায়খানার এখানে অনেক সময় দেখবেন অনেক মেয়েদেরকে জিনে ধরে বা বাচ্চাদেরকে জিনে আসর করে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই টয়লেট থেকেই হয়ে থাকে, কারণ এখানে জিনরা বসবাস করে। ও বাচ্চা যখন যায় দোয়া পড়ে না, বা মহিলা প্রবেশ করছে দোয়া পড়ে না, সেক্ষেত্রে জিনরা তাদেরকে আসর করতে সুবিধা হয়। আর যদি কেউ দোয়া পড়ে একটু কাশ দিয়ে ঢুকে, মাথা ঢেকে ঢুকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই শয়তান যারা রয়েছে তারা তাকে আসর করতে আর পারে না। এরপর হচ্ছে প্রস্রাব পায়খানা করার পর আপনি ঢিলাকুলুক ব্যবহার করলেন, পানি খরচ করলেন, অবশ্যই খেয়াল রাখবেন হাড্ডি, কয়লা, কাগজ, গাছের কাঁচা পাতা, খাদ্যদ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, এই সমস্ত জিনিস দিয়ে আপনি ইস্তেঞ্জা করতে পারবেন না, এগুলো ব্যবহার করা যাবে না। এবং ডান হাত দিয়ে ঢিলা বা পানি খরচ করা যাবে না, বাম হাত দিয়ে করতে হবে। হাতের মধ্যে কোনো তাবিজ বা বুকে কোনো তাবিজ যেটাতে আল্লাহ শব্দটি স্পষ্ট লেখা রয়েছে অথবা কোরআনের কোনো আয়াত স্পষ্ট লেখা রয়েছে সেটা নিয়েও প্রবেশ করা যাবে না। আপনি আপনার জরুরত সেরে তারপরে আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার সময় অবশ্যই আপনি ডান পা দিয়ে বের হবেন, এবং বের হওয়ার পরে আপনি দোয়া করে নেবেন, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ে নেবেন। তো হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের সুন্নাতগুলো যদি আপনি আমল করেন, আপনার নিজের জরুরত আপনি সারলেন, কিন্তু রাসূলের সুন্নাহগুলো আমল করার কারণে আপনি অনেক সওয়াবের ভাগীদারি হয়ে যাবেন। তো এই বিষয়গুলো অনেকে জানে না, এই জন্য একটু শেয়ার করে অনেককে জানিয়ে দেওয়া আমাদের উপরে দায়িত্ব বটে। সেজন্য আপনাদের সাথে আলোচনা করলাম, আপনারাও শেয়ার করে দিবেন, যাতে টয়লেটে ঢোকার সময় মা বোনরা অবশ্যই মাথা ঢাকা রাখে এবং দোয়া পরে প্রবেশ করে এবং একটু কাশি দিয়ে প্রবেশ করে। আমাদের সমাজে অনেকে প্রস্রাবের ঢিলা নিয়ে তারপর অনেক দূর হাঁটাহাঁটি, লাফালাফি, ফালাফালি করেন। এটা ইসলাম পরিপন্থী বিষয়। ইসলাম এমন কথা বলে না, বলছে আপনি আপনার নির্দিষ্ট জায়গা যেখানে মানুষজনের চলাফেরা বা এমন কোনো জিনিস আপনার সতরের দিকে নজর পড়বে না, সেখানে সামান্য সময় আপনি একটু দাঁড়িয়ে থাকতে পারেন বা একটু 2-1 কদম হাঁটতে পারেন। যদি এতে করে আপনি ধারণা করেন যে আপনার প্রস্রাবটুকুন ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আপনি এতটুকু করতে পারেন। কিন্তু এইভাবে রাস্তাঘাট হাইটা 40 কদম হাঁটার এই ধরনের কোনো রেওয়ায়াত আসলে না। সৌন্দর্য নষ্ট করে এমন কাজ ইসলাম কখনই সমর্থন করে না, এগুলো মানুষের বানানো। তো সেই জন্য লক্ষ্য রাখবেন। আর প্রস্রাবের কারণেই অনেক মুসলমান জাহান্নামের আগুনে জ্বলবে, সেজন্য প্রস্রাবের ফুটা যাতে কাপড়ে না লাগে, গায়ে না লাগে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।